রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন একজন মুসলিম যদি অন্য কোন মুসলিম রোগীর সেবা করে, তাইলে ওই ব্যক্তি জান্নাতের বাগানে হাঁটতে থাকলো। জান্নাতের বাগানে কি হাঁটতে থাকবে? জান্নাতের বাগানে আপনি থাকছেন এবং জান্নাতের বাগানে আপনি ফল খাচ্ছেন, ফুল থেকে আপনি ঘ্রাণ নিচ্ছেন, এরকম একটা অবস্থায় আপনি থাকছেন। তার মানে অ্যাজ ইফ ইউ আর লিভিং ইন জান্নাত, মানে আপনি জান্নাতে যাওয়ার একটা রাস্তা তৈরি হয়ে গেল। রোগীর সেবা আপনি করছেন, আপনি তাকে টাকা পয়সা দিচ্ছেন, একটু সেবা করছেন। অন্য একটা হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন একজন মুসলিম যদি অন্য কোন মুসলিম রোগী মুসলিমের সেবা করার জন্য একটু হেঁটে যায়, একটু ধরেন আপনি এখানে বসে আছেন, রোগী ওইখানে এসে উঠে আসতে পারতেছে না, আপনার চেয়ার থেকে আপনি উঠে কতটুকু গেলেন, আপনি শুধু উঠে গেলেন, এতটুকু করার কারণে ফেরেশতারা আসমান থেকে ডেকে বলতে থাকে, আপনি শুনেন না কিন্তু কারা শুনে? জিন। কারা শুনে? জিন এবং মানুষ শুনে না, কিন্তু প্রাণীগুলো শুনে, পশু পাখি শুনে, এমনকি পিঁপড়া, এগুলো পর্যন্ত তারা শুনে। আসমান থেকে একজন ফেরেশতা ডেকে বলে, হে আনতাবা তিবতা, যে তোমার অনেক কল্যাণ হোক, ওয়াতাবা মামশাকা, এবং তুমি যে হেঁটে যাচ্ছ এই কারণে তোমার কল্যাণ হোক, ওয়াতাবাওয়াতা মিনাল জান্নাতি মানজিলান, এবং জান্নাতে এর মাধ্যমে তুমি তোমার জন্য একটা প্রাসাদ নির্মাণ করে ফেলবে। কি হলো? আপনি মাত্র হাইটে গেছেন, জান্নাতে আপনার জন্য প্রাসাদ নির্মাণ হয়ে গেছে। এটা কি শেখ হাসিনার প্রাসাদ, গণভবন? এরকম যদি বিলিয়ন গণভবন একত্রিত করা হয়, ওই জান্নাতের একটা ইট কেনা যাবে না।